নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো মাশরুম মশলা। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। গরম গরম ভাত, রুটি, পরোটা যাই হোক না কেন, তার সাথে এই মাশরুম মশলা জাস্ট দারুণ লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 300 গ্রাম মাশরুম নিয়েছি। প্রথমে তাতে একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিলাম। এবারে হালকাভাবে ঘষে ঘষে ময়লাগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। মাশরুম যেহেতু খুব সফট হয়, তাই বেশি চাপ দেবেন না, তাতে মাশরুম ভেঙে যেতে পারে। এভাবে আটার গুঁড়ো দিয়ে একটু ঘষে নেওয়ার পর তারপর হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাশরুমগুলোকে হালকা হালকা একটু ঘষে নিয়ে জলটা ফেলে দেব। তারপর দিয়ে দেব একটু ঠান্ডা জল। আবারও সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে একটা একটা করে ছাঁকনির মধ্যে রেখে দেব। দেখছেন মাশরুমগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে আমি দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি। বোটা দিকটা যদি একটু বেশি থাকে তো বোটার দিকটা কেটে দেবেন, না হলে সেটা একটু শক্ত থেকে যায়। এভাবে সমস্ত মাশরুমগুলো আমাদের কাটা হয়ে গেছে। এদিকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এদিকে হাফ টমেটো, 2 ইঞ্চ আদা এবং একটা গোটা রসুন নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে 2 টেবিল স্পুন টক দই একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাশরুমটা 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সরষের তেল। এই তেলেতেই পুরো রান্নাটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা চিড়ে। এবার এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো, আদা, রসুন বাটা দিয়ে আবারও সবকিছু কষাতে থাকবো। লো ফ্লেমে 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা যাবার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন নুন। তারপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আবারও সবকিছু ভালোভাবে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো জল। এবার মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। মশলাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন টমেটো কেচাপ। তারপর আবারও সবকিছু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা শুকিয়ে আসার অপেক্ষা করব। মশলাটা ভালোভাবে শুকিয়ে এলে এবং তেল ছেড়ে এলে এর মধ্যে মাশরুমগুলো দিয়ে হালকাভাবে নাড়তে থাকবো। প্রায় 5 মিনিট মতো মাশরুমটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে ফুটতে সময় দেব। দেখছেন জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সিদ্ধ করে নিলাম। মাশরুমটার মধ্যে এখনো জল রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই।
আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে মাশরুমটাকে ভালোভাবে ফুটতে দেব যতক্ষণ না গ্রেভিটা ভালোভাবে ঘন হয়ে আসে। শেষে আরও 1 টেবিল স্পুন ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরও 4-5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে মাশরুমটা একেবারে ঘন হয়ে এসেছে। আমাদের মাশরুম মশলা একেবারে রেডি। এটা লাঞ্চ হোক বা ডিনারে হোক, গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জাস্ট দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন।